কে কি করছিল, সব ডিম পাড়ছে, ডিমগুলো সব খেয়ে ফেলছিল। এবার এই জন্য আগের বছর রান্না হয়েছিল, এবার ডিম পাড়ছিল প্রথম প্রথম, এখন ডিম পাড়ছে আর সব ডিম খেয়েই ফেলছে, নিজের ডিম নিজেই খেয়ে ফেলছে। তো এটাকে আজকে ট্রাই করবো, এই প্রথমবার করবো, আমরা ট্রাই করবো। আগে কিন্তু খাইনি, শুনেছি এর বাইরে যেমন কালো, এই যে ফুলটুলগুলো যেমন কালো রঙের, সেই রকমের মাংস নাকি কালো রঙের, আর এর যে চামড়া চামড়া মাংস সবই কালো রঙের। আর মাংসটা নাকি খুবই উপকারী, ভিটামিন আর মিনারেল সমৃদ্ধ। আর এই মুরগিটা জানি করমতের দাম ভালোই বেশি, 1200 টাকা করে কিলো। তো আজ প্রথমবার ট্রাই করবো, দেখি কেমন হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এবার আমরা একটা আগুনে পুড়িয়ে নেবো, আগুনে পুড়িয়ে নিলে টেস্ট আরও ভালো হয়। দেখুন চামড়ার রঙ একদম পুরো কালো, এরকম মুরগি দেখেছেন আগে কোনোদিন? দেখুন কুচকুচে কালো, শুনেছি এর মাংসগুলো নাকি কালো রঙের। দেখা যাক। করার আগে একটু ভালো করে হলুদ মাখিয়ে নিলাম, এই রোস্ট করলে টেস্ট আরও বাড়ে। আর এর কিন্তু আসল টেস্টের স্কিনটা নেওয়া হবে। তো খুব সুন্দর করে গরম জলে প্রথম পালকগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবার স্কিনটা রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তেল হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। চলো একটু লো ফ্লেমে করা হবে। জাস্ট একটু সেঁকে নেওয়া হবে, আর কিছু না। এর ভেতরটাই দেখুন পুরো কালো, কুচকুচে কালো ভেতরটা। যে ডিম হয়েছে এই ডিমগুলো খেয়ে নিচ্ছিল পরপর, যেই পার্ট ছিল সেই খেয়ে নিচ্ছিল। মাংস কাটা কমপ্লিট। দেখুন 2 কিলো মতো মাংস হয়েছে, কিন্তু পুরো কালো। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। রসুন আর আদাটা পরে কুড়িয়ে নেওয়া হবে। আর এখানে পরিমাণ মতো আলুও নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজ আমাদের বাড়ির করমনাথ রান্না হবে। আমাদের মুরগির পেটে এই ডিমগুলোও হয়েছিল। মাংসগুলোর কালার দেখুন, করকনাথের মাংস কালো, পুরো মুরগিটার রঙও কালো, মাংসটাও কালো রঙ। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এবার ম্যারিনেট করব। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আলু ভাজার জন্য সরষের তেল দিলাম। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। মাংস রান্নার জন্য সরষের তেল দিলাম। প্রথমে তেজপাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, একসঙ্গে এগুলো একটু কষা করে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা কষা করে নেব। পুরো মশলাটা এর সঙ্গে মিক্স করে নিচ্ছে।
ঢাকনা খুলে দেখলাম মাংসে তেল বেরিয়েছে। এবার যে কুড়িয়ে রাখা যে রসুন আর আদাগুলো ছিল এখন এবার দিয়ে আরও কিছুক্ষণ কষা করব। এখন ঢাকা দেওয়া ছিল, তেল বেরিয়েছে, কতটা তেল ছেড়েছে, ভালোই তেল হয়েছে মুরগিটা। সাবধানে এই ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু পরে দিতে হবে, আগে দিলে ডিমগুলো নরম যেহেতু তাই গলে যাবে। এভাবেই ঢাকা দিয়ে দেব। গরম জল হচ্ছে, মুরগির ঝোলে গরম জলটাই দেওয়া হবে। ঢাকা খুলে দিয়েছি, ডিমটা শক্ত হয়ে গেছে। মাংসের মধ্যে দিয়ে একসঙ্গে আবার কষা করছি। মাংস কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। ডিমগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে কিছু পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে একটু মিট মশলা দেবেন, তার টেস্টটাই ভালো হবে। মাংস রান্না হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কুকিং উইথ ভুতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় পাশে থাকবেন। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার আমি পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। টাটা।